कथंचन स्मृते यस्मिन् दुष्करं सुकरं भवेत् विस्मृते विपरीतं स्यात् श्रीचैतन्यं नमामि तम्। যেই গৌর হরির কথা শ্রবণ করলে, যেই গৌরের কথা কানে পড়লে দুষ্কর সুকর হয়ে যায়। যেই গৌরের কথা কানে পড়লেই দুষ্কর সুকর হয়ে যায়। তার মানে কি, অসমর্থ কাজ, দুষ্কর কাজও অনেক সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, মানে খারাপটাও ভালো হয়ে যায়। তিনি হলেন শ্রী চৈতন্যদেব, যিনি বিপরীতকেও নিজের অনুকূল করে দেয়। তিনি হলেন শ্রী চৈতন্যদেব। এমন শ্রী চৈতন্যদেবের শ্রীচরণে আমরা সবাই প্রণাম করি। बोलिए चैतन्य भगवान की जय। कल के আমরা শ্রীমন মহাপ্রভুর দিব্য বাল্যলীলা বর্ণন শ্রবণ করছিলাম। বাল্যলীলার মধ্যে শ্রী গৌরহরি কিভাবে সমস্ত সব নদিয়াবাসীদেরকে দিব্য আনন্দ প্রদান করছেন, মা ভগবতী শচীকে বাৎসল্য রসের আনন্দ দিচ্ছেন। जो सुख ब्रह्मादिक नहीं पायो सो सुख शची के आंगन आए। যেই সুখ ব্রহ্মা আদিও আজ পর্যন্ত পাননি। ব্রহ্মা গোবিন্দকে কোলে নিয়ে খেলাতে পেরেছে? ব্রহ্মার সেই সৌভাগ্য হয়েছে যে গোবিন্দকে কোলে নিয়ে খেলাবে, গোবিন্দকে খাওয়াবে, হ্যাঁ, গোবিন্দকে আদর করবে, স্নেহ করবে, যত্ন করবে, স্নান করাবে। ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্রচন্দ্র কাওয়ার সামর্থ্য আছে যে গোবিন্দকে বকা দেবে, কান ধরবে? সামর্থ্য আছে? হ্যাঁ, কিন্তু সেই সামর্থ্য যদি কারোর মধ্যে রয়েছে তাহলে একমাত্র সেটা মায়ের মধ্যে রয়েছে। এর জন্যই ভগবত ভক্তির যে চতুর্বিধ প্রীতি বলা হয়েছে, প্রেমা ভক্তির যে চার রতি, চার ভাব, তার মধ্যে একটি হলো বাৎসল্য ভাব। আর এই বাৎসল্য ভাবে ভগবানকে বশে করা যায়। প্রেম সে বলো, হ্যাঁ, মাতৃভাব। লেভে গতিম ধাতৃচতাম ততোন্যম। ভগবানকে বাৎসল্য ভাব কি, খুব মন দিয়ে শুনবে। বাৎসল্য ভাব কাকে বলে? ঠাকুরকে স্নান করানো, ঠাকুরকে স্নান করানো বাৎসল্য ভাব। ঠাকুরকে কোলে নিয়ে আদর করা, স্নেহ করা, এটা হলো কি ভাব? বাৎসল্য ভাব। ঠাকুরের সামনে খেলনা নিয়ে ঠাকুরকে খেলনা খেলানো, এটা হলো বাৎসল্য ভাব। ঠাকুরকে দোলনায় বসিয়ে ঝুলা ঝুলানো, এটা হলো বাৎসল্য ভাব। এগুলো বাৎসল্য ভাবের আলাদা আলাদা কিন্তু অঙ্গ। প্রেম সে বলো। ঠাকুরের জন্য নিত্য নতুন ননি বের করে, নবনীত মানে মাখন, ঠাকুরকে অর্পণ করা, এটা হলো বাৎসল্য ভাব। ঠাকুরকে গুছিয়ে রাখা, সন্তানের মতন স্নেহ করা, পুত্রের মতন স্নেহ করা, কন্যার মতন স্নেহ করা, এটা হলো বাৎসল্য ভাব। কখনো কখনো ঠাকুরকে বকে দেওয়া, মনে রাগ উঠছে, ঠাকুরকে বকেও দিল। এই কাজটা কে করতে পারে? বলে মাই করতে পারে, তাই তো? প্রেম সে বলো। হ্যাঁ, এগুলো হলো বাৎসল্য ভাব। তো ভগবান বাৎসল্য ভাবের ভুখা।
ভগবান তো ভাবের ভুখা, আর তার মধ্যে কি কি বিশেষ বলে সখ্য, সখ্য ভাব, দাস্য ভাব, বাৎসল্য ভাব আর মধুর ভাব। মধুর ভাব তো সবার পক্ষে সম্ভব নয়, খুব মন দিয়ে শুনবে। মধুর ভাবে একমাত্র সেই যেতে পারে যে দুনিয়ার মধ্যে নিজের সব কিছু ত্যাগ করতে পারে। মধুর ভাব নাম মানে কান্তা ভাব, প্রিয়া প্রিয়তমের ভাব। তো প্রিয়া প্রিয়তমের ভাব এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, এটা অনেক কঠিন। প্রিয়া প্রিয়তমের ভাব অনেক কঠিন। এই সংসারে সব জায়গায় সবসময় নিজের প্রেম প্রদর্শন করা যায় না, যায় কি? খুব মনে রাখবে, যেটা প্রেম হয় সেই প্রেম কখনো বাজারে ঘুরে বেড়ায় না। প্রেম কখনো বাজারে ঘুরে বেড়ায় না, প্রেম কখনো ছড়িয়ে ছিটিয়ে বেড়ায় না, প্রেম কখনো ফেসবুকে দিয়ে বেরিয়ে না। প্রেম কি হয়? অন্তর্মুখী হয়। প্রেম কখনো বহির্মুখী হয় না। যেটা বাইরে প্রদর্শন হচ্ছে সেটা প্রেম নয়, সেটা কি? সেটা হলো বাসনা। খুব মন দিয়ে শুনবে, যেটা বাইরে প্রদর্শন হচ্ছে সেটা হলো বাসনা। আর প্রেম অন্তর্মুখী হয়। কি হয়? জোরে বলো। অন্তর্মুখী। কেন? প্রেম কি? প্রেম হলো ধন, মানে সম্পত্তি। প্রেম ধন, যাকে কি বলা হয়? হ্যাঁ, প্রেম। এক হলো নাম ধন। আমরা প্রথম দিন পাঠে শুনছিলাম নাম ধন, তাই তো? নাম, নাম কি বলে? নামও হলো সম্পত্তি। তো নামকে কি করতে হয়? নামকেও লুকিয়ে রাখতে হয়। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করছে আপনি দিনে কত জপ করছেন, কত মালা করছেন, কত ভজন করছেন, এটা কখনো কাউকে বলতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনি কতটা জপ করছেন, কত মালা করছেন, কত ভজন করছেন, এটা যাকে তাকে সবসময় বলতে নেই। একমাত্র শ্রী গুরুদেবকে ছেড়ে, নিজের শ্রী গুরুদেবকে ছেড়ে অন্য কাউকে নিজের জপের সংখ্যা, ভজন সাধন বিষয়ে বেশি কিছু বলতে নেই। তাহলে কি করবে? বলে সেই বিষয়ে জানো, যত পারবে জানো। বিজ্ঞ হয়ে থাকবে না, অভিজ্ঞ হয়ে থাকো, যে আমি কিছু জানি না, আপনারা আমাকে কৃপা করুন। ভজন কি করে হবে? সাধন কি করে হবে? কেন? বলে আমি হলাম মন্দমতি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এখানে বলছেন, শ্রী কবিরাজ গোস্বামীপাদ এখানে বলছেন, মম মন্দমতের গতি। আমরা কখনো বলি যে আমার বুদ্ধি খুব ছোট, আমার বুদ্ধি মন্দ। আমরা সবাইকে এটাই দেখাতে চাই যে আমি চতুর, আমি চালাক, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক ক্লেভার। বৈষ্ণব কখনো এটা বলবে না। কেন? বৈষ্ণব সবসময় এটাই বলবে, বলে মম মন্দমতের গতি। আমি তো খুব মন্দমতি, আমার কাছে বেশি বুদ্ধি নেই, আমার কাছে বেশি জ্ঞান নেই, তাহলে আমি অজ্ঞানী। কৃপা করুন, আমাকে কিছু উপদেশ করুন। এটা হবে বৈষ্ণবের ভাব। আমি অতি দীন। আর এটা মুখের বচন নয়, এটা আপনার ক্রিয়ার মধ্যেও যেন দর্শন হয়। আপনি যদি মুখে দীন বলছেন, নিজেকে অধম বলছেন, আপনার ক্রিয়ার মধ্যেও যেন সেটা দর্শিতাঙ্গ হয়, সেটা যেন দেখা যায়। মুখে বলছেন দীন, কিন্তু কার সামনে নত হতেও আপনাকে খুব কষ্ট লাগছে, সেটা দীনতা নয়। নিজেকে যদি দীন বলছো, অধম বলছো, তার মানে কি? বলে সামনে যদি কোনো অবৈষ্ণব আসে, বলে তাকেও প্রণাম করতে যেন মনের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা না হয়। এখন হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারে যে মহারাজজি, অবৈষ্ণবকেও প্রণাম করা যায়? আরে, এই বিচার মনে আসবেই কেন যে অবৈষ্ণবকে প্রণাম করা যায় কিনা? এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীব হলো ব্রহ্মময়। প্রত্যেকটি জীব
ব্রহ্মময়, প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর নিহিত রয়েছেন। তার জন্য গোস্বামী তুলসীদাসজি কি করেছেন? গোস্বামী তুলসীদাসজি সবাইকে প্রণাম করছেন। কি বলছেন? সিয়া রামময় সব জগ জানি, করহো প্রণাম জোরে যুগপাল। আহা, কি সুন্দর শব্দ! সিয়া রামময় সব জগ জানি, সকল জগৎকে আমি সীতারাম রূপে দর্শন করছি। আমার রাম, আমার মা ভগবতী, সীতা ভগবতী, জানকী সর্বত্র রয়েছে। বৈষ্ণবের মধ্যেও রয়েছে, অবৈষ্ণবের মধ্যেও রয়েছে। রাম রামের মধ্যেও আছে, আর রাম রাবণের মধ্যেও আছে। রাম ছাড়া এই সংসারের মধ্যে কিচ্ছু নেই। তা সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জোরি যুগ পানি। আমি সকলের চরণে বন্দন করি। কেউ বৈষ্ণব হোক তাকেও বন্দন করি, কেউ অবৈষ্ণব হোক আমি তাকেও বন্দন। কেন? ভগবান তো সর্বত্র রয়েছে, সবার মধ্যে রয়েছে। চরাচরস্যাখিল সত্ত্বধাম্নঃ বিদেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম। চরাচর জগতের মধ্যে সবার মধ্যে আমার রাম আছে, সবার মধ্যে আমার ঠাকুর আছে। সংসারে এমন কেউ নেই যার মধ্যে রাম নেই। राम बसे सचराचर में, চরাচর জগতের মধ্যে রাম রয়েছে। আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। দেখতে চান? হ্যাঁ, রাম আপনার মধ্যেও আছে, আর রাম আমার মধ্যেও আছে। সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে রাম নেই। कि राम बसे सचराचर में, नहीं मानत हो तो यो लख लीजे। निज नाम के आखर चौगुन कर, पुनि पांच मिलाए के दो गुण कीजे। कि आठ को भाग हरो रघुनाथ, बचे दो अंक तहा मन भीजे। मोह में राम है तो में राम है, खम्भ में राम तो खड़ग भनीज। प्रहलाद बोलছেন কাকে? নিজের পিতা হিরণ্যকশিপু। আমার ঠাকুর সর্বত্র রয়েছে। সর্বত্র রয়েছে। এই সংসারে আমার মধ্যে আছে। মোহু মে রাম হ্যাঁ, তোহু মে রাম হ্যাঁ। বাবা আমার মধ্যেও আছে আমার হরি, আর তোমার মধ্যেও আছে। কেউ যদি দেখতে চায় এখনই দেখিয়ে দেবো। হ্যাঁ, কে কে দেখতে চায় একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা সবাই। আচ্ছা, এখানে 4 অক্ষরের কার নাম আছে? কার নাম আছে 4 অক্ষরের? এমন কেউ আছে যার নাম 4 অক্ষরের? কেউ নেই এখানে? উঠে দাঁড়াও। 4 অক্ষরের কার নাম? উঠে দাঁড়াও। হ্যাঁ, ওই যে পিছনে যে বড় বড় দাঁড়িয়েছে, তুমি দাঁড়িয়ে থাকো। 3 অক্ষরের কার নাম আছে এখানে? 3 অক্ষরের কেউ একজন দাঁড়িয়ে যাও। এই যে মেয়েটা সামনে, এই বেটা দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, কয় অক্ষরের নাম তোমার? এই তুমি বসে যাও। ঘুমাচ্ছিলে তখন? 4 অক্ষরের নাম। 3 অক্ষরের আর কে আছে? হ্যাঁ, 3 অক্ষরের তো ঠিক আছে। 2 অক্ষরের কার নাম আছে এখানে? 2 অক্ষরের দাঁড়িয়ে যাও। কেউ একজন দাঁড়িয়ে যাও। হ্যাঁ, যে দাঁড়াতে চায় 2 অক্ষর। শিবুদা চলো, কোই বাত নেই। যারা লজ্জা করেছে এবার বসে থাকো। হ্যাঁ, যারা দাঁড়িয়েছে এবার ওরা ফেমাস হয়ে যাবে ইউটিউবের মধ্যে। প্রেম সে বলো। এবার দেখো, যেরকম 4 অক্ষরের নাম। তোমার নামটা কি বলো? কি বললো নাম? নারায়ণ। ঠিক আছে, ও তো নামই নারায়ণ। চলো যাই হোক, নারায়ণ। তোমার নাম কি? দেবযানী। ঠিক আছে, 4 অক্ষরের নাম। ঠিক আছে, হয়ে গেছে।
চার অক্ষরের নাম হলো, তিন অক্ষরের নাম কি আছে এখানে? আচ্ছা ঠিক আছে, তিন অক্ষরে কে আছে? গলা ধরছে কেন আমি বুঝতে পারছি না, গলা ধরছে কেন? তিন অক্ষরে কে আছে? আরে কেউ নাম তো বলো একজন। পূর্ণিমা, বন্দনা, তিন অক্ষর নাম হয়ে গেল। দুই অক্ষর নাম শিবু। সবাই নিজের নিজের নামের সঙ্গে হিসাব লাগাবে। বসে যাও, বাকি বসে যাও। সবাই নিজের নিজের নামের সঙ্গে হিসাব লাগাবে, ঠিক আছে? যার নাম চার অক্ষর সে নিজের হিসাব লাগিয়ে নেবে, যার নাম তিন অক্ষর সেও হিসাব লাগিয়ে নেবে, যার নাম দুই অক্ষর সেও নিজের হিসাব লাগিয়ে নেবে। আমি একটা পার্টিকুলার নাম নিচ্ছি, ঠিক আছে? যেরকম ধরে রাখো তিন নম্বরের নাম, তিন অক্ষরের একটা নামই আমরা ধরে নিলাম, বাকি সবাই নিজের নিজের নামের হিসাবে জোর লাগিয়ে নেবে, ঠিক আছে? राम बसे सचराचर में, नहीं जानत हो तो यो लख लीजे, निज नाम के आखर चौगुन कर। সবাই নিজের নিজের নামের যে অক্ষর আছে তার সঙ্গে 4 গুণ করে নেবে। চতুর্বিধ পুরুষার্থকে তার মধ্যে গুণ করবে। তা 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হলো? 12। निज नाम के आखर चौगुन कर, पुनि 5 मिलाय के 2 गुण की जय। এবার তার মধ্যে 5 যোগ দিয়ে দেবে। পঞ্চতত্ত্ব, এই সংসারের মধ্যে যা আছে সব আমাদের নামের সঙ্গেই কিন্তু জড়িত রয়েছে। তা সর্বপ্রথম চতুর্বিধ পুরুষার্থকে গুণ করলে তা 4 তিনে কত হলো? 12। তার মধ্যে পঞ্চতত্ত্ব যোগ করলে, পঞ্চতত্ত্ব কি? ক্ষিতিজল পাবক গগন সমীরা। পঞ্চতত্ত্ব মানে 5 যোগ করলে কত হলো? 17। पुनि 5 मिलाय के 2 गुण कीजे। তার মধ্যে 2 গুণ করবে। মন দিয়ে শুনবে, তার মধ্যে কত গুণ করবে? হ্যাঁ, 2 গুণ। 2 গুণ কি? পুরুষ আর প্রকৃতি। এই 2 গুণ কি? পুরুষ আর প্রকৃতি। তা 17 দুগুণে কত হলো? হ্যাঁ, 34। 8 को भाग हर रघुनाथ। তার মধ্যে এবার অষ্টধা প্রকৃতি দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে? 8 দিয়ে। बचे 2 अंक तहा मन भीज। তারপরে দেখবে কত বাজছে? কত বাজলো? 2। আর রাম কয় অক্ষর? জোরে বলো। 2। কৃষ্ণ কয় অক্ষর? হরি কত অক্ষর? कि मोहू में राम है तो हूँ में राम। আমার মধ্যেও রাম আছে আর তোমার মধ্যেও রাম আছে। এই সংসারে এমন কেউ নেই যাদের নাম 4 অক্ষরে ছিল তারাও তো রেজাল্ট পেয়ে গেল। কত বাঁচলো শেষে? 2 তো বেঁচেছে। যাদের নাম 3 অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে? 2 বেঁচেছে। যাদের নাম 2 অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে? 2 বেঁচেছে। तो मोह में राम है तो हूँ में राम है। আমার মধ্যেও রাম আছে, তোমার মধ্যেও রাম আছে। এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে আমার রাম নেই, আমার কৃষ্ণ নেই, আমার হরি নেই, আমার গৌর নেই। দেখো আমার ঠাকুর কিন্তু ওই 2 অক্ষরের নাম, চাহে যতই হোক, আমার রাম, আমার গৌর, আমার কৃষ্ণ, আমার হরি। ভগবানের প্রত্যেক নামের মধ্যে 2 অক্ষর অবশ্যই আছে। তা আমার মধ্যেও আমার হরি আছে, তোমার মধ্যেও হরি আছে। তার জন্য সিয়া রাম मैं सब जग जानी, करहु प्रणाम जोरि जुग पानी। সমস্ত জগৎ হলো শ্রী রামময়, কৃষ্ণময়, গৌরময়, হরিময়। তার জন্য এই সংসারের মধ্যে কাউকে বন্দন করতে, কাউকে প্রণাম করতে কখনো কোনো সংকোচ করবে না। শ্রী সুখদেব প্রভু সবাইকে বন্দন করছেন। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। তিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্মকে দেখেন, হরিকে দেখেন, ঈশ্বরকে দেখেন।
তার জন্য এই সংসারে কেউ বৈষ্ণব হোক অবৈষ্ণব হোক সবাইকে প্রণাম করবে, সবাইকে বন্দন করবে। কেন কি সবার মধ্যে ঈশ্বর রয়েছে, সবার মধ্যে ব্রহ্ম রয়েছে, কাউকে ঘৃণা করবে না। এই সংসারে কিন্তু কেউ ঘৃণার পাত্র নয়। অনেক সময় কি হয়, অনেক বৈষ্ণবরা যারা মাছ মাংস খায় তাদেরকে ঘৃণা করে, এই তুমি মাছ মাংস খাচ্ছ, তুমি ইয়ে করছো, এই করছো, তাই তো? যে খাচ্ছে খানে দো, যে যা করছে তাকে করতে দাও, যে যা করছে তাকে করতে দাও। কার যদি কোনো জিনিসে রুচি রয়েছে তাকে ঘৃণা করার আমাদের উদ্দেশ্য যেন না হয়। কাউকে ঘৃণা করার আমাদের কোনো অধিকার নেই। যে যেটা খেতে চায়, যে যেটা করছে করুক, সে নিজের প্রারব্ধ নিজের সঙ্গে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি তাকে ঘৃণা করো তাহলে কিন্তু তোমার অপরাধ হবে। এই সংসারে ঘৃণাও কিন্তু একটা অনেক বড় অপরাধ। তার জন্য মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি। প্রত্যেক জীবের উপরে দয়া করবে, ঘৃণা কাউকে করা চলবে না। আরে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম তো এমন ধর্ম যেই ধর্মের মধ্যে কুকুরকেও খাওয়ানো হয়, শুকরকেও খাওয়ানো হয়, কিনা? আমরা কাককেও খাবার দিই কিনা? পঞ্চবলি যে দেওয়া হয়, তা পঞ্চবলির মধ্যে কাককেও খাবার দেওয়া হয়, গরুকে দেওয়া হয়, পিঁপড়েকে দেওয়া হয়, জলের মধ্যে জলীয় জীবকেও দেওয়া হয় কিনা? তার মানে কি এই সংসারের মধ্যে আমাদের জন্য কোনো জীব ঘৃণিত নয়, সব প্রত্যেকটি জীবই হলো প্রণম্য, সবকিছুই প্রণম্য, সব ব্রহ্মময়। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, आरो जोरे, पूरा हो जाए में आवाज आना चाहिए, दोनों हाथ ऊपर करे, जय जय श्री राधे। तार जन्य श्री राममय सब जग जाने, ब्रह्ममय समस्त जगत समस्त जीव। किन्तु ब्रह्ममय बोले एरकम नय जे महाराज काउके प्रणाम करते गिये तोमाके गुतो खेते हय, ता जेन ना हय। प्रणाम माने कि सबाइके श्रद्धा करा, घृणा जेन ना करा। अच्छा एरकमई पाठेर मध्य एकबार कोनो पाठक बोलेছে, तो कोनो भक्त शुने निয়েছে, भक्त छिलो बेचारा खूब सोजा, शुने निয়েছে जे संसारे सब ब्रह्ममय, सबार मध्येई भगवान। तो गुरुजी बोलेছে যে সবাইকে বন্দন করতে, সবাইকে প্রণাম করতে। পাঠ শুনে যাচ্ছে, যখনই বাইরে বেরিয়েছে রাস্তার মধ্যে, বেরিয়ে যেতে সামনে থেকে হাতি আসছে। হাতিকে যখনই দেখেছে সঙ্গে সঙ্গে হাতিকে দেখে দণ্ডবত প্রণাম করছে, যাকে পাচ্ছে রাস্তায় তাকেই প্রণাম করে যাচ্ছে। হাতি দেখেছে, হাতিকেও প্রণাম করছে। যখন হাতিকে প্রণাম করছে, হাতির মাহাবত উপর থেকে বলছে, এ ভাই সামনে থেকে সর, সামনে থেকে সর, হাতি মেরে দেবে, সামনে থেকে সর। সে কি আর সরে? সে বলছে তো আমার ব্রহ্ম। গুরুজি বলেছে সব ব্রহ্ম, সব ঈশ্বর, সবার মধ্যে ভগবান, তা হাতিও ভগবান। বলে যখনই হাতি সামনে এসেছে, হাতির সামনে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে দিয়েছে। হাতির সামনে দণ্ডবত করতেই তো হাতি একদম খেপে গেছে, হাতি এক লাত দিয়ে ফুটবলের মতন ছুড়ে ফেলে দিয়েছে। এইবার যখন মহারাজ ছুড়ে ফেলেছে, দুই চার জায়গা থেকে যখন কোমর ভেঙেছে মহারাজ, দুই চারটা হাড় ভেঙেছে, যেমন তেমন করে হসপিটাল গেছে। এবার একটু ঠিকঠাক হয়ে আবার পাঠে এসছে। পাঠের মধ্যে এসে বলছে, গুরুজি একটু দেখা করব। বলে কি হয়েছে বাবা? বলে আপনি পাঠে বলেছিলেন যে সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জোরি যুগ পানি। সমস্ত জগৎ সীতারামময়, কৃষ্ণ রাধাময়, সব ব্রহ্মময়, সবাইকে দেখে প্রণাম করবে। তো সামনে থেকে আমি যখন যাচ্ছিলাম, হাতিকে দেখলাম, তা হাতি ব্রহ্মকে আমি প্রণাম করতে গেছি। হাতি ব্রহ্মকে প্রণাম করতেই হাতি ব্রহ্ম আমাকে এক লাত দিয়ে ফুটবলের মতন উড়িয়ে দিয়েছে। বলুন আপনার কথা শুনে আমার পাঁজরা ভেঙে গেল। তখন গুরুজি বলছে, হাতি ব্রহ্মকে যখন তুমি প্রণাম করতে গেছো তখন কেউ তোমাকে মানা করেনি? বলে হ্যাঁ, ওর উপরে মহাবত বসেছিল, মহাবত বলছে সামনে থেকে সরে যাও, সরে যাও। তো বলছে, আরে গাধা, হাতি ব্রহ্ম দেখলি আর মহাবত ব্রহ্ম দেখলি না?
মহাবত ব্রহ্ম যে তোকে মানা করছে সামনের থেকে সরে যা, সেটা বুঝতে পারিসনি। এক ব্রহ্ম ফুটবলের মতন উড়িয়ে দেবে বলেই আরেক ব্রহ্ম তোকে আগের থেকেই মানা করছে সামনে থেকে সরে যা। প্রেম সে বলো। তা যদি শুনতে হয়, মানতে হয়, তাহলে সবকিছুই মানতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তাই জন্য প্রত্যেক জীবই হলো ব্রহ্মময়, ঈশ্বরময়, সবার অন্তরেই ঠাকুর রয়েছে। তদ্রূপ এই যে নাম ধন, প্রেম ধন, এগুলো সব লুকিয়ে রাখতে হয়। এগুলো সার্বজনিক নয়, সবাইকে বলার বস্তু নয়। তার জন্য আমাদের গ্রন্থকারগণ বলেছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। তোমার অন্তরে যা প্রেম আছে সেই প্রেমটাকে অন্তরে রাখতে হয়। সেই প্রেম কখনো কাউকে বলে বেড়াতে নেই। প্রেম সে বলো। তো ভগবানকে কি প্রিয়? ভগবানকে প্রেম ধন প্রিয়। কি প্রিয়? হ্যাঁ, জোরে বলো। প্রেম ধন। প্রেম একটা এমন বস্তু যার বশে স্বয়ং ভগবানও বশীভূত হয়ে যান। তা ভগবানের সঙ্গে প্রেমের কিভাবে সম্বন্ধ হয় বলে, দাস্য। দাস্য মানে দাসত্বের সম্বন্ধ, দাসত্ব দ্বারা। সখ্য, সখার সম্বন্ধ। একটা হলো সখ্য প্রেম, সখার যে প্রেম হয়। এক হলো বাৎসল্য প্রেম, মাতৃভাব, পিতৃভাব। আর এক হলো মধুর রস, মধুর প্রেম। তার মধ্যে এখানে শ্রী গৌর হরি নিজের নদিয়া লীলার মধ্যে মা ভগবতী শচীদেবী শ্রী জগন্নাথ মিশ্রকে নিজের দিব্য বাৎসল্য রস দিয়ে আপ্লুত করে রেখেছেন। স্বয়ং তাদের বাৎসল্য রসের আস্বাদন করছেন আর তাদেরকেও এই রস আস্বাদন করাচ্ছেন। প্রেম সে বলো। কালকে আমরা পাঠে শ্রবণ করছিলাম শ্রী ঠাকুরের বাল্যলীলার মধ্যে ভগবান কিভাবে সমস্ত সকল সব নদিয়াবাসীদের সঙ্গে দিব্য আনন্দ করছেন। ভগবানের হাতে খড়ি দেওয়া হয়েছে, ভগবান বিদ্যালয়ে গমন করেন। বিদ্যালয়ে গিয়ে সেখানে লেখাপড়া আরম্ভ করেছেন। সেখান থেকে এখন ভগবানের একটু উদ্দাম উদ্দণ্ডতাও বেড়েছে। সমস্ত সব নিজের সখাদেরকে নিয়ে, বাল গোপালদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, যত সেখানে ব্রাহ্মণ বালকরা রয়েছে, বেশিরভাগ মহাপ্রভুর যত সখা আছে, যত এখানে বন্ধু বান্ধব আছে, সব প্রায় কিন্তু ব্রাহ্মণ বালকই বেশি ছিলেন। কেন? যেহেতু তিনিও স্বয়ং ব্রাহ্মণ। তা যখন পড়তে যান তো সেখানে বেশিরভাগ ব্রাহ্মণ বালকরাই অধ্যয়ন করছেন সঙ্গে। তার সঙ্গে অন্যান্য সমস্ত সব যত জাতি ছিল সবাই ছিল। সবাইকে নিয়ে শ্রীমন মহাপ্রভু দিব্য নবদ্বীপের গঙ্গার তরঙ্গের মধ্যে আনন্দ করে বেড়াচ্ছেন। শ্রী গৌরহরি গঙ্গার মধ্যে দিব্য স্নান করেন, হরিনাম সংকীর্তন করেন। কখনো কাউকে একটুখানি খুঁচিয়ে দেয়, কখনো কাউর গায়ের মধ্যে জল ছিটিয়ে দেয়, কখনো কাউর গায়ের উপরে গঙ্গার জল মুখের মধ্যে ভরে কুলকুচিও করে দেয়। অনেকে এসে জগন্নাথ মিশ্রকে বারবার তানা মারে, খুব করে নালিশ করে। আর শুধু তাই নয়, একবার কি হয়েছে, নদিয়ার কন্যাগণ গঙ্গার তটে মহেশ্বর পূজন করতে গেছে, গৌরী পূজন করতে গেছে, গৌরী শঙ্কর শিব পার্বতীর পূজন করতে গেছে। কন্যাগণ আইলা তাহা দেবতা পূজিতে। কুমারী কন্যাগণ সেখানে গঙ্গার তটে শিব পূজন করতে গেছে। শিবের পুজো করলে কি হয়? কুমারী কন্যাদেরকে শিবের পুজো করা হচ্ছে। কার পুজো? হ্যাঁ, শিবের পুজো। ভগবতী গৌরীর পুজো করা হচ্ছে। গৌরী শঙ্করের পুজো করলে কি হয়? গৌরী শঙ্করের পুজো করলে, শিবের পুজো করলে তখন মনোবাঞ্ছিত বর পাওয়া যায়। কি হয়? মনোবাঞ্ছিত বর পাওয়া যায়, মনের মতন। মনের মতন কেন? বলে সংসারের সবকিছু পাওয়া যায়, কিন্তু মনের মতন মানুষ সবসময় পাওয়া যায় না। প্রেম সে বলো। দেখো, বিবাহ হবে, খুব ভালো ঘরেও হবে, খুব সুন্দরী স্ত্রীও পাবে,
খুব সুন্দর পুরুষও পাবে, টাকাও পাবে, পয়সাও পাবে, কিন্তু प्रेम से बोलो, টাকাও পাবে, পয়সাও পাবে, সুন্দর ঘর পাবে, পরিবার পাবে, খুব পদ প্রতিষ্ঠাও পাবে, বড় ঘরের মেয়ে পাবে, বড় ঘরের ছেলে পাবে, দেখতে সুন্দর পাবে, টল পাবে, সব দিক দিয়ে লেখাপড়াও পাবে, সবকিছু পাবে, কিন্তু মনের মানুষ যে তোমার মনকে বুঝবে এমন অত সহজে পাবে না। প্রেম সে বলো, তা মনের মানুষ, মনের মতো, এগুলো কিন্তু অনেক মুশকিল। এগুলো ঠাকুরের কৃপা ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া পাওয়া সম্ভব নয়। তার জীবনে যারা সৌভাগ্যবতী কন্যা, যারা বুদ্ধিমতী কন্যা, তারা কখনো অর্থবান চায় না, বেশি রূপবান চায় না, বেশি গুণবানও চায় না, তাহলে বলে মনপ্লুত, মনের মানুষ চায়। কি চায়? মনের মানুষ, যে আমাকে বুঝবে, যে আমাকে বুঝবে, যেই সংসারের মধ্যে পরস্পর একজন আরেকজনকে বোঝে, যেখানে স্বামী স্ত্রীকে বোঝে, যেখানে স্ত্রী স্বামীকে বোঝে, দ্যাট মিন্স দ্য আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনকে বোঝা, এটা কিন্তু বহুত কঠিন। আর যেখানে একজন আরেকজনকে বুঝতে শিখে যায় না, যেখানে একজন আরেকজনকে বোঝে, সেই ঘরের মধ্যে কোনো সমস্যাই হয় না। সেখানে কোনো সমস্যা থাকবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এইটাই তো মুশকিল, একজন আরেকজনকে হয়তো কোথাও বুঝতে চায় না, আর নয়তো কোথাও বুঝতে পারে না। প্রেম সে বলো, এই সংসারে এমন মানুষ বহুত কম যে একজন আরেকজনকে বোঝে। আমরা কি হচ্ছে, আমরা সংসারের গাড়িকে নিয়ে চলছি। গাড়ি দুই প্রকারে চলে। কিভাবে? বলে, এক স্মুথলি, একদম একদম সাইলেন্টলি, একদম ফ্রি চলছে। আর আরেক গাড়ি চলে ধিক 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 ধুক ধুক ধুক, কখনো ধাক্কা খাচ্ছে, কখনো আবার দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? জীবনের গাড়ি একদম স্মুথলি তখনই চলে যখন দুটি লাইন একদম সমানান্তর থাকে। সমানান্তর মানে একদম সমান, তার মানে একজন আরেকজনকে বুঝবে। একজন কথা বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে ও দেখেই বুঝে যাবে, বলে হ্যাঁ কি বলতে চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চেহারা দেখেই বুঝে যাবে, বলে কি বলতে চাচ্ছে। প্রেম সে বলো, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তাই এখানে গৌরী পার্বতী, হর পার্বতীর পুজো কেন করতে বলা হয়েছে? কেন শিব পার্বতীর পুজো করলে মনপ্লুত, মনোবাঞ্ছিত, মনের মতন মানুষ পাওয়া যায়। প্রেম সে বলো, তা শুধু কন্যা নয়, যদি কোনো ছেলেও গৌরী শঙ্করের পুজো করে, শিব পার্বতীর পুজো করে, তাহলে সেও কিন্তু মনোবাঞ্ছিত, মনের মতন কন্যা পায়। কোনো কন্যাও যদি গৌরী শঙ্করের পুজো করে, তাহলে সে মনের মতন ছেলে পায়। তার জন্য কোনো মেয়ের যদি বিবাহ না হচ্ছে, তখন তাকে গৌরী শঙ্করের পুজো করা উচিত, কাত্যায়নীর ব্রত করা উচিত। প্রেম সে বলো, কারা করেছিলেন কাত্যায়নীর ব্রত? হ্যাঁ, গোবিন্দকে পাওয়ার জন্য গোপীগণ করেছিলেন, তাই তো? কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে গুরুতে নমঃ। তাই এখানে সমস্ত সব নদিয়ার গোপীগণ, তারাও সাধারণ নয় কিন্তু। এই যে নদিয়ার কন্যাগণ, গৌর পার্ষদ প্রত্যেকেই কিন্তু চিন্ময়। যেরকম কৃষ্ণ পার্ষদ প্রত্যেকেই চিন্ময়, তদ্রূপ গৌর পার্ষদ তারাও কোনো সাধারণ নয়। মহাপুরুষের সঙ্গে যারা সঙ্গী হয়, লীলা সঙ্গী, তারাও কে সাধারণ হয় না।
কেন মহাপুরুষগণ যাকে তাকে নিজেকে স্পর্শ করতে দেয় না, যাকে তাকে ছুঁতেও দেয় না, যাকে তাকে স্পর্শ করেন না। যদি মহাপুরুষগণ কারোর সঙ্গে বসে কথা বলছেন, কাউকে যদি স্পর্শ করেছেন বা কাউকে স্পর্শ করার সৌভাগ্য দিলেন, তার মানে কি তার সঙ্গে তার অত্যন্ত নিজতা রয়েছে, পূর্ব জন্মের নিশ্চয়ই তার সঙ্গে কোনো সুকৃত রয়েছে বা তার উপরে তার অনেক বিশেষ কৃপা রয়েছে। প্রেম সে বলো। তা স্বয়ং ভগবান গৌর হরি যাদের সঙ্গে লীলা করছেন তারা কি কোনো সাধারণ? গৌর লীলায়, কৃষ্ণ লীলায়, চাহে চেতন হোক চাহে জড় হোক, জড় মানে কি গাছপালা ইত্যাদি, এই পাথর, এগুলো কিন্তু জড় বস্তু। কিন্তু যে জড় বস্তুর উপরে ঠাকুর বসেছেন, যাকে স্পর্শ করেছেন, যাকে ছুঁয়েছেন, সেও সাধারণ নয়, সেও চিন্ময়। আমরা অনেক সময় ভাবতে পারি বলে এই পাথরটা তো জড়, এই পাথরের মধ্যে এমন কি আছে, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে সেই পাথরটার মধ্যে কি আছে। হয়তো যেই পাথরের উপরে আপনি বসে আছেন, যেই পাথরের উপরে আপনি পা রেখে দাঁড়িয়ে আছেন কোনো বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, ঘরের পাশে, সেই পাথরটা যে কে বা পাথরটা কোন রূপে সেখানে আছে আপনি সেটাও বলতে পারবেন না। কেন বলে এক পাথর সেও ছিল যে শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে গেল। উদ্ধার হয়েছে তো কে? গৌতমের স্ত্রী, গৌতম নারী অহিল্যা। তো অহিল্যা যে পাথর হয়েছিল, কেউ জানতো যে এটা কে? কবে পাথর হয়েছে? ত্রেতা যুগের সেই আরম্ভে গৌতমের স্ত্রী অহিল্যা যখন ত্রেতা আরম্ভ, তখন গিয়ে তাকে অভিশাপ দিয়েছে। ত্রেতা শেষ হতে চলল, ত্রেতার অন্তে শেষে গিয়ে রাম অবতার হয়েছে। এতদিন পর্যন্ত সেই পাথরের উপরে কত পাখি বসেছে, কত পশু বসেছে, কত মানুষ বসেছে, কে তার উপরে পা রেখেছে, কে তার গায়ের উপরে বসেছে, কত পশু পক্ষী তার উপরে বিট করেছে, তার কোনো নাম্বার আছে? তার মানে সে কত কষ্ট সহ্য করেছে, কত ঝড় তুফান, বৃষ্টি, রোদ, তাপ, শীত, কত কিছু সহ্য করেছে। তো এখানে কে কোন প্রারব্ধের ফলে যে পাথর হয়ে আছে আমরা সেটাও বলতে পারবো না। ভগবত লীলায় প্রতিটি বস্তুই কিন্তু চিন্ময়, চাহে সে পাতা হোক, লতা হোক। উদ্ধব ব্রজ গোপিকাদের কাছে কি প্রার্থনা করছেন? সেখানে কোনো সেবক হওয়ার জন্য প্রার্থনা করেননি, খুব মন দিয়ে শুনবেন। পশু হওয়ার জন্য প্রার্থনা করেনি, পাখি হওয়ার জন্য প্রার্থনা করেনি। কেন? আমাকে তো ব্রজ গোপিকাদের চরণের ধুলা চাই, ব্রজ গোপীদের চরণের ধুলো চাই, আর কিছু চাই না। তা কি বলছেন? আশা মহো চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনা यादुस्त्यजं स्वजनमार्य पथं च हित्वा भेजुर्मुकुन्द प्रदवीं श्रुतिभिर्विमृग्या। বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধী নাম, বৃন্দাবনে কোনো ভাবে কোনো প্রকারে যদি একটু লতা হতে পারি, গুল্ম হতে পারি, যদি বৃক্ষ হতে পারি, একটা পাথরও হতে পারি, ঔষধী নাম যদি ওষুধ হতে পারি, মানে চেতন নয়, জড় হতে চাইছে। জড় বস্তু হলে কি হবে বলে, যখন ব্রজগোপিকাগণ সেই বজের বিথিকা, বজের পথ দিয়ে চলবে, তাদের চরণ থেকে সেই ধুলোগুলো উড়বে, আর সেই ধুলোগুলো উড়ে আমার মাথায় পড়বে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসঃ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। কেন? তারা হলেন কৃষ্ণ প্রিয়া। তারা কে? হ্যাঁ, কৃষ্ণ প্রিয়া, গোবিন্দ কান্তা। তা সেই গোবিন্দ কান্তা কৃষ্ণ প্রিয়া ব্রজ গোপিকাদের যেন চরণ ধুলো আমার মাথায় পড়ে। তা যারা গৌর লীলার সঙ্গে
তারাও সব চিন্ময়, তাদেরও চরণ ধুলো পাওয়াও মানে বিশাল দুষ্কর। তাদের চরণ ধুলো পেলেই আমাদের উদ্ধার হয়ে যায়। তার জন্য মনে রাখবে, ধামের যে ধুলো হয় না, এই ধুলো কিন্তু সাধারণ হয় না, ধামের ধুলো কিন্তু চিন্ময়। শুধু বৃন্দাবনে নয়, যখন নবদ্বীপে যাবে, নবদ্বীপে গেলেও একবার সেখানে নদিয়া বিহারীর চরণ চারদিকে পড়েছে তো, গৌর পার্শ্বদের চরণ চারদিকে পড়েছে তো, নদিয়ার মধ্যে গিয়ে সেখানেও গঙ্গার তটে সেই বালুকার মধ্যে, নদিয়ার রজের মধ্যে সেখানে একটু গড়াগড়ি দিয়ে আসে। বৃন্দাবনে গেলে সেখানে বৃন্দাবনের ব্রজ রজের মধ্যে গড়াগড়ি দিয়ে আসবে। কেন? সেখানে আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের প্রাণ গৌর বিহার করেছেন, লীলা করেছেন। এই ধুলা যদি আমাদের গায়ে লাগে, আমাদের যদি মাথায় লাগে, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কেন? কেন কি এই ধুলা ধুলা নয়, যত পারবে এই ধুলা অঙ্গে মেখে নাও, তাই তো? তার জন্য আমাদের বৈষ্ণবগণ কি বলছেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, 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 এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। दोनों हाथ ऊपरे করে তালি সেবা করে হরি বল। राम है और धूला नय रे धूला नय रे गोपी पदरे नो, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে নো, और धूला नय रे धूला नय রে গোপী পদরে নো, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে নো, যেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাজা কানো, যেই ধুলা বাঞ্ছা করে ব্রজের বেটা কানো, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की।
জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা 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 সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় কে কে এই ধুলা অঙ্গে মাখতে চায় পাক্কা তাহলে বসে বসে মাখা যাবে হ্যাঁ? এই সংকীর্তনের ধুলো বসে বসে পাবে যারা যারা মাখতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল। সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় ও সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায় অঙ্গে মাখো মাখো এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা वृंदावन बिहारी लाल की श्री नदिया बिहारी भगवान की श्रीदाम नाचे सुदाम नाचे नाचिते लागिल শ্রীরাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল श्रीदाम नाचे सुदाम नाचे नाचिते लागिल শ্রীরাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল আজ যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল ও সচি মাতা নেচে নেচে গৌর কোলে নিল সচি মাতা নেচে নেচে গৌর কোলে নিল অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা
ভক্তবৎসল ভগবান কি সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। बोलिए भक्तवत्सल भगवान की কন্যাগণ এসেছেন গঙ্গার তটে। যখনই মহারাজ সেখানে মহেশ্বর পূজন আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে গৌরহরি সেখানে দৌড়ে গিয়ে পৌঁছে গেছে। একদম মহাদেবের সম্মুখে গিয়ে উপস্থিত। বলে এই কি করছো তোমরা? বলে আমরা মহেশ্বর পূজন করতে এসেছি। গৌরহরি বললেন যদি পুজো করতেই হয় তাহলে আমার পুজো করো। আওয়াজ বসে যাচ্ছে, কিন্তু আওয়াজ বসে যাচ্ছে। পুজো যদি করতে হয় তাহলে আমার পুজো করো। পাতলা টোনটা কম করো, আওয়াজ বসিয়ে দেবে এটা আরো। পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করো। সমস্ত সব কন্যাগণ বললেন কি বলছো গৌর? নিমাই এগুলো কিন্তু ঠিক নয়। ঠাকুর বললেন তোমরা কি মনে করছো আমি সাধারণ? না না, আমি হলাম মহেশ্বর, আমি শিব, আমি সূর্য, আমি চন্দ্র, আমি তারা, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, সব তো আমি। তোমরা যা যা এনেছো সব দিয়ে আমাকেই পুজো করো। আর যাদেরকে পুজো করতে এসেছো না এরা সব আমার কিঙ্কর, আমার দাস। গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। দুর্গা গঙ্গা এরা সব হলো আমার দাসী, আর মহেশ হলো কিঙ্কর মানে দাস। যদি সেবাই করতে হয়, পূজাই করতে হয় তাহলে আমার পুজো করো। কেন? কন্যাগণে কহে আমার পুজো আমি দেব বর। তোমাদেরকে বরদান এই শিব দেবে না, পার্বতী দেবে না, তাহলে আমি দেবো। তাহলে কি করো? বলে আমায় পুজো, তোমরা আমাকে পুজো করো। যা যা নিয়ে এসেছো সব আমাকে অর্পণ করো। কন্যাগণ নিমাইকে খুব করে অনেক কিছু বলা আরম্ভ করে। ছি ছি ছি, তুমি ঠাকুরের জায়গায় বসে নিজেকে ঠাকুর বলছো, আমার পুজো করো, এই করো সেই করো। নিমাই বললেন দেখো আমার পুজো করলে তোমরা প্রত্যক্ষ বর পাবে, প্রত্যক্ষ আশীর্বাদ পাবে। মহেশ দেবে কিনা তোমরা কি করে বুঝবে? কিন্তু আমি তোমাদেরকে প্রত্যক্ষ বর দেব। দাও দাও, যা নিয়ে এসেছো আমাকে অর্পণ করো। বলে যা চন্দন মালা আছে সব নিয়ে গৌরহরি নিজেই পড়তে লেগে গেছে। মালা নিয়ে নিজেই পড়তে লেগে গেছে, চন্দন নিজের মাথায় লাগাতে লেগে গেছেন। আপনি চন্দন পরি পরেন ফুল মালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ আর কলা। যা পুজোর জন্য সন্দেশ কলা টলা যা এনেছে গৌরহরি নিজেই নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। সব কন্যাগণ তখন আরো রেগে যায়। ক্রোধে কন্যাগণ বলে শুনো নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি আমার সবাকার ভাই। দেখো গ্রাম সম্বন্ধে তুমি কিন্তু আমাদের ভাই, কিন্তু তুমি আমাদের সঙ্গে এগুলো ঠিক করছো না। গৌরহরি বললেন আচ্ছা তাহলে আর কি করব বলো? তোমাদেরকে বরই তো চাই, আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি। তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর, পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধান্যবর। তোমরা খুব সুন্দর সুন্দর বর পাবে। তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর, খুব পণ্ডিত হবে, জ্ঞানী হবে, খুব বুদ্ধিমান হবে, ধনধান্যে পূর্ণ হবে। তোমরা এমন বর পাবে, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। যখন গৌরহরি আশীর্বাদ করছে শুনে কন্যাগণ সব একদম আনন্দিত হয়ে গেছে, খিলখিল করে হাসতে লেগে গেছে। বলে নিমাই তাহলে তুই যদি এমন বর দিচ্ছিস তাহলে তোকে আমরা আরো বেশি করে খাওয়াবো। বলে যা সন্দেশ আছে নিয়ে গৌরকে আরো ভালো করে খাওয়াচ্ছে। বলে এইটাই তো আমাদেরকে বরদান চাই, এক কন্যাকে আর কি চাই?
তো গৌরহরি এইভাবে তাদেরকে খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছেন। কন্যাগণ যারা এতক্ষণ পর্যন্ত গৌরের উপরে রেগেছিল, তারা গৌরকে আরো বেশি ভালো করে খাওয়াচ্ছে, সুন্দর করে গৌরকে আরো যত্ন করছে। চন্দন মেখে একদম পুরো ভালো করে, শুধু মাথায় নয় গাল পর্যন্ত চন্দন মেখে দিয়েছে। আচ্ছা, বলে ঠাকুরকে চন্দন এত প্রিয়? বলে হ্যাঁ, ভগবানকে চন্দন অত্যন্ত প্রিয়। আর চন্দনের মধ্যে যদি একটু কেশর থাকে, কস্তুরি থাকে, তাহলে ঠাকুরকে আরো প্রিয় হয়। কস্তুরি তিলকম ললাট পটলে, ভগবানকে অত্যন্ত প্রিয়। আর আমাদের ব্রজবাসীরা দেখবে যখন চন্দন লাগায় না, তখন শুধু মাথায় নয়, পুরো গাল টাল ভরে লাগায়। যারা বৃন্দাবনে গেছে, রাধাকুণ্ডে গেছে, বর্ষানায় গেছে, দেখবে, দেখেছো তো? হ্যাঁ, কে কে রাধাকুণ্ডে গেছে হাত উপরে করে তো দেখবে। ওখানে দেখবে ব্রজবাসী পান্ডারা পুরো গাল পর্যন্ত ভরে চন্দন লাগায়, এখান পর্যন্ত লাগায় না? প্রেম সে বলো। ব্রজবাসীদের চন্দন খুব প্রিয়। গৌরহরিকে খুব সুন্দর করে চন্দন দিয়ে একদম মাখিয়ে দেয়। আর তার মধ্যে কিছু কন্যাগণ নিজের নিজের পুজোর থাল নিয়ে যখনই কেড়ে যেতে লাগছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু রেগে গেলেন। বলে আচ্ছা, আমাকে না দিয়ে তোরা চলে যাচ্ছিস? কোন কন্যা পলাইলা নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কহে সক্রোধ হইয়া। ভগবান ক্রোধিত হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে তখন তাদেরকে কি বলছে, আচ্ছা তোরা আমাকে পুজো না দিয়ে এগুলো নিয়ে পালিয়ে যাবি? চিন্তা করিস না, যদি আমাকে পুজো না দিস, যদি আমাকে নৈবেদ্য অর্পণ না করিস, যদি মোরে নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বুড়া ভর্তা হবে আর চার চার সতিনী। যদি আমাকে পুজো না দিস, আমাকে খাইয়ে না জানিস, তাহলে কিন্তু মনে রাখবি বুড়ো বর পাবি আর চার সতিনের ঘর করবি। যখনই গৌর বলেছে বুড়ো ভর্তা পাবি, 403 ঘর করবি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গৌরের কাছে, না রে গৌর, এমন আশীর্বাদ দিস না আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তুই যা বলবি আমরা তোকে তাই করব। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিলা, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিলা। গৌরহরির কাছে দৌড়ে এসে আবার নিয়ে আসে। গৌরহরি তাদেরকে আবার খুব করে আশীর্বাদ দেয়। এই প্রকার গৌরহরির দিব্য লীলা চলছে। যেরকম গোবিন্দ ব্রজে গোপিকাদের সঙ্গে ছলনা করেন, তদ্রূপ এখানে নদিয়ার মধ্যেও সেখানে বিপ্রকন্যাদের সঙ্গে দিব্য ছলনা করেন। প্রেম সে বলো। আর এরকম একদিন দুই দিন নয়, এরকম প্রায় চলছে। হ্যাঁ, তা কন্যাগণ কি করে সব এসে সচী মাতার কাছে নালিশ করে, ও মা, ও সচী মা, কি হয়েছে রে? বলে মা, তোর গৌরের জ্বালায় আর থাকতে পারছি না। কি করেছে আমার গৌর? জানিস, যখন আমরা গঙ্গা স্নান করতে যাই, গঙ্গা স্নান করলে তখন এখানে এসে সেই স্নানের মধ্যেও আমাদেরকে খুব কষ্ট দেয়। কখনো গায়ে জল ছিটিয়ে দেয়। আমরা যদি পুজো করতে যাই, পুজো করতে গেলে ওখানে গিয়ে বসে যায়, বলে আমাকে পুজো কর, আমাকে খাওয়া। আর যদি আমরা পুজো না করি, না খাওয়াই, তখন আমাদেরকে উল্টো পাল্টা অনেক কিছু অভিশাপও দিয়ে দেয়। মা বলছে তাই নাকি? আজকে গৌর আসুক, তারপরে আমি দেখাচ্ছি ভালো। গৌর যখন আসে, মা গৌরকেও নিমাইকে খুব করে বকা দেয়। ঠাকুর আবার কিছু না কিছু অনুনয় বিনয় করে, কিছু না কিছু এদিক ওদিকের কথা বানিয়ে, না মা আমি কিছু করিনি, এগুলো সব মিথ্যা। এই প্রকার দিব্য ভগবান নিজের নদিয়া লীলায় সবাইকে আনন্দিত করছেন। একদিন গঙ্গা স্নান করতে গিয়ে সেখানে শ্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মী দেবী এসেছেন। সেই সময় গৌর বালক, লক্ষ্মী দেবীও বালিকা। কন্যা সমস্ত সব সেখানে গঙ্গা স্নান করে যখন ভগবতী গৌরীর পুজো করছেন, দেব পুজো করছেন, তো সেখানে শ্রী গৌরহরিও গিয়ে উপস্থিত। যেরকম নিত্য কিছু না কিছু এখানে করে, তো গৌরহরি আজকে গিয়ে যখন উপস্থিত, সেখানে লক্ষ্মী দেবীকে যখন দেখেছেন সব কন্যাদের মধ্যে, লক্ষ্মী প্রিয়াকে দেখে আজকে গৌর একদম শান্ত হয়ে গেছে। লক্ষ্মী প্রিয়াকে দেখে আজকে গৌরহরি শুধু তার দিকে তাকিয়েই রইলেন। কেন তাকাচ্ছেন? কেন কি সম্বন্ধ এই জন্মের নয়, এই সম্বন্ধ জন্ম জন্মান্তরে।